সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 129 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 129 পৃষ্ঠা আছে তরল পদার্থের আয়তন। তরল পদার্থের আয়তন অর্থাৎ আয়তনের একক হচ্ছে লিটার। আমরা তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য কোন কোন একক ব্যবহার করি? এককগুলো এখানে কিছু নমুনা দিচ্ছে যে 1 লিটার বা 1000 মিলিলিটার, 500 মিলি বা 5 ডেসিলিটার, 250 মিলি বা 2.5 ডেসিলিটার, 200 মিলি বা 2 ডেসিলিটার, 5 মিলি বা 0.05 ডেসিলিটার। এখন এককগুলো হচ্ছে এরকম যে 1 লিটার সমান 10 ডেসিলিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার, আর 1000 মিলিলিটার এই 1 লিটার সমান। আবার 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। এইটাই হচ্ছে এই আয়তনের একক। এবং এগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটা থেকে কোথায় গেলে আমাদের গুণ বা ভাগ করতে হবে। তারপর ক্ষুদ্রতম পরিমাপের জন্য আমরা লিটার, সংক্ষেপে লয়ের লি, ডেসিলিটার মানে ডেলি এবং মিলিলিটার মানে মিলি ব্যবহার করি। আমাদের প্রত্যেকের পানির বোতলে কতটুকু পরিমাণ পানি আছে তা মাপনি দিয়ে মেপে দেখি। বোতলে পানির পরিমাণ আমরা পরিমাপ করি, যেমন অনেক রকম পানি হইতে পারে। তাহলে বোতলে পানির পরিমাণ এখানে যে কোনো একটা হতে পারে, ধরি 20 মিলি পানি আছে। আমাদের শ্রেণীতে সবচেয়ে বেশি পানি কার বোতল আছে তা খুঁজে বের করি। আমরা অনেকের বোতল নিয়ে বা সবার বোতল নিয়ে তারপরে আমরা পানি পরিমাপ করে, যেমন এরকম বিকার আছে যেগুলোর গায়ে দাগ কাটা থাকে এরকম, সেটার মধ্যে ঢেলে ঢেলে পানি কত মিলি পরীক্ষা করতে পারি। যেমন এখানে আছে 600 মিলি। এইভাবে আমরা পরীক্ষা করতে পারি। এখানে মিলি যে দাগ কাটা আছে, পানিটা কোথায় গিয়ে থামলো, ওইভাবে আমরা পানির পরিমাপ করতে পারি। এখন একটা অঙ্ক এখানে দেওয়া আছে যে সজল 1 লিটার দুধ কিনে তা থেকে 300 মিলি পান করলো। সজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে তা বন্ধুদের সঙ্গে আলোচনা করি। তো 1 লিটার সমান 1000 মিলি। একটু আগে আমরা দেখছি যে 1000 মিলি থেকে সে 300 মিলি দুধ পান করছে, অর্থাৎ 300 মিলি বিয়োগ করতে হবে, 700 মিলি দুধ অবশিষ্ট থাকে। মিলিকে যদি লিটার করে তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। তো 1000 দ্বারা ভাগ দিলে 0.3 ঘর বামে আছে 1 2 3, এখানে একটা শূন্য হবে। আবার আমরা এভাবেও করতে পারি যে 300 মিলি অর্থাৎ হলো 0.3 লিটার। 300 মিলিরে আমরা লিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ 300-রে 1000 দিয়ে যদি ভাগ দেয় তাহলে সেখানে এটা সমান 0.3 হয়, এই 3 লিটার। এখন 1 লিটার থেকে 0.3 লিটার যদি বিয়োগ করি, বিয়োগ ফলটা এরকম যে 1.00 আর 0.3 হলো 0 একটাই দেয়, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতের হলো 1 1 1 মিলে গেল 0. আচ্ছা 0.7 লিটার, আর মিলিলিটারে 700 মিলিলিটার। দুইটি পদ্ধতি সঠিক মিলিলিটার এবং মিটন লিটারে প্রকাশ করেছে, এই আর কি পার্থক্য। তো শিক্ষার্থী বন্ধুরা,